গল্প নিষিদ্ধ তুমি আমার। লেখা উনেলা রহমান। পর্ব 17। সমুদ্রের ঢেউ হঠাৎ একটু জোরে এসে আছড়ে পড়ল। রাফার হুঁশ ফিরল। রুদ্র উত্তাল সমুদ্রের চাইতেও উত্তাল। রাফাকে শরীরটা কেঁপে কেঁপে উঠছে। শুধু ঠান্ডায় তার না, ভেতরের ভয় সংকোচে অস্থিরতায়। রুদ্র বুঝতে পারছে রাফাকে প্রতিটি কম্পন। রুদ্র তখনও রাফাতে মত্ত। খুব কাছাকাছি। এত কাছে যে রাফার নিঃশ্বাসগুলো গুনতে পারছে সে। কিন্তু হঠাৎই টের পেল রুদ্র রাফা নিঃশ্বাস নিতে পারছে না। কাঁপছে। ভয় আর শিহরণের মাঝামাঝি কোথাও আটকে আছে রাফা। রাফাকে মানব শরীর। কিন্তু রুদ্র মানব নয়। রাফা তা জানে না। রাফা ধীরে দুই হাত রাখল রুদ্রের বুকে। চাপটা খুব শক্ত না হলেও যথেষ্ট ছিল রুদ্রকে এখন থেমে যেতে হবে বুঝতে। রাফা রুদ্র বলে নামটা বলতে গিয়ে কণ্ঠটা ভেঙে গেল। যেন কোথাও আওয়াজ আটকে আছে। কথা বলতে পারছে না। রুদ্র থমকে গেল। এই এক মুহূর্তে যেন সব থেমে গেল, সমুদ্রের ঢেউ, বাতাস, এমনকি রুদ্রের নিজের উন্মাদনাও। চাঁদের আলোয় রাফার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। চোখ দুটো ভেজা। ভয়ে কাঁপছে রাফা। এই অনুভূতি রাফার নতুন। এই উন্মাদনায় ভাসিয়ে নিয়ে যাওয়া নতুন। রুদ্র বুঝে গেল এখানে থামা দরকার। রাফা রুদ্রের সত্যতা জানে না। এটা ধোঁকা দেয়া হবে রাফাকে। যদি এই মুহূর্তে এই রেখাটুকু পার করে যায়। রুদ্র সিদ্ধান্ত নিল রাফাকে সব বলবে। রাফা ওকে ভালোবাসে, রাফা রুদ্রকে অবশ্যই বুঝবে। রুদ্র ধীরে ধীরে রাফির উপর থেকে সরে এলো। রাফার কপালে নিজের কপাল ঠেকাল। বলল, আম সরি মাই সুইটি। মাই এঞ্জেল সরি। ভয় পেও না, খুব নিচু গলায় বলল রুদ্র। একটু থেমে আবার কপালে চুমু খেয়ে বলল, আমি কখনো এমন কিছু করব না যাতে তুমি কষ্ট পাও। রাফা চোখ বন্ধ করল। একটা গভীর নিঃশ্বাস নিল। মনে হলো রুদ্র ওর ভালোবাসা। ওর জন্য সবচেয়ে নিরাপদ কেউ। কিছুক্ষণ কেউ কিছু বলল না। শুধু ঢেউয়ের শব্দ আর চাঁদের আলো, চারিদিকে এক অলৌকিক সৌন্দর্যের প্রতিচ্ছবি ফুটে উঠেছে যেন। রাফা রুদ্রের বুকে। রুদ্র রাফাকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। রুদ্র উঠে দাঁড়ালো। তারপর হাত বাড়িয়ে দিল রাফার দিকে। বলল, চলো রাফা। আজ অনন্য এক সৌন্দর্য তোমার জন্য অপেক্ষা করছে। রাফা একটু থমকাল। তারপর ধীরে নিজের হাতটা দিল রুদ্রের হাতে। যদিও জানে না কি হচ্ছে, কোথায় যাচ্ছে। রাফা উঠে দাঁড়ালো। দুজন একসাথে হাঁটতে শুরু করল। পায়ের পাতায় ঠান্ডা সমুদ্রের পানি লাগতেই রাফা চমকে উঠল, তারপর হেসে ফেলল আনন্দে। যেন শিশু বাচ্চা। নিষ্পাপ, একদম শিশুর মতো। চাঁদের আলোয় সমুদ্র আজ অদ্ভুত শান্ত। ঢেউ এসে কোমলভাবে ছুঁয়ে যাচ্ছে রাফা ও রুদ্রের পা। রুদ্র রাফাকে পাশে দাঁড়িয়ে আছে। হাত ছাড়েনি। এক মুহূর্তের জন্যও না। রাফা সমুদ্রের দিকে তাকিয়ে বলল, এভাবে ভালো লাগছে। রুদ্র তাকালো ওর দিকে। আজ আর উন্মাদ নয় রুদ্র। মানুষের মতো আজ শান্ত। নিজেকে সংযত রাখতে পারে। রুদ্র বলল, কিছু জিনিস জয় করতে নেই। শুধু পাশে থেকে অনুভব করতে হয়। চাঁদের আলোয় দুজন পাশাপাশি দাঁড়িয়ে রইল। সমুদ্রের পানি দুজনের কোমর ছুঁই ছুঁই। রুদ্র রাফাকে দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি কিছু বলতে চাই রাফা। আমার সম্পর্কে, আমার অস্তিত্ব সম্পর্কে, আমার জন্ম থেকে আজ অবধি সম্পর্কে। রাফা চমকে তাকালো রুদ্রের দিকে। মুখ ফুটে কোন প্রশ্ন করল না, কিন্তু চোখের ভাষা বলে দিচ্ছে রাফা শুনতে চায়। সবকিছু শুনতে চায়। রাফার মনে অত হাজারো প্রশ্ন আছে, যার উত্তর কখনো পায়নি রাফা। রাফা অপেক্ষা করছে সেই সময়টার যখন রাফা তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর পাবে। রাফার সন্দেহ হয় রুদ্রকে নিয়ে। রুদ্র আর 10টা মানুষের মতো স্বাভাবিক নয়। নর্মাল নয়। কিছু একটা অদ্ভুত আছে রুদ্রের মধ্যে, যা রাফাকে টানে, একই সাথে রাফা ভয় পেয়ে যায়। রুদ্র রাফার হাতটি শক্ত করে ধরল। ধরে রাফার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। চাঁদের আলোয় এখন জোয়ারের সময় চলছে। পানি বাড়তে বাড়তে কতক্ষণে বুক অবধি চলে এসেছে দুজনের, একজনেরও খেয়াল নেই। রুদ্র রেফার দিকে তাকিয়ে রাফার হাতটি নিয়ে হাতের পৃষ্ঠে চুমু খেয়ে বলল, আমি সাধারণ নই রাফা।
আমি স্বাভাবিক নই। আমি আর 10টা মানুষের মতো স্বাভাবিক নই। যেমনটা তুমি একটু আগে মনে মনে ভেবেছ। দেখো না, আমি তোমার ভাবনাগুলো বলে দিতে পারি। তুমি যখন স্বপ্ন দেখতে আমি তোমার কাছে এসেছি, তোমাকে ছুঁয়ে দিচ্ছি, আমি সত্যি সত্যি আসতাম। আমি সত্যি সত্যি তোমাকে ছুঁয়ে দিতাম। আমি দিনের পর দিন তোমাকে দূর থেকে দেখেছি, দূর থেকে তোমাকে ভালোবেসেছি। যতদিন তুমি নিজে থেকে আমার কাছে ধরা দাওনি, যতদিন না তুমি নিজে থেকে আমার সামনে এসে দাঁড়িয়েছ, ততদিন আমি তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি তোমার এই সৌন্দর্য, তোমার এই দেহ, মন, তোমার শরীরের রক্ত পর্যন্ত আমাকে টানে রাফা। ভীষণভাবে টানে। আমি কোনোভাবে তোমার টান উপেক্ষা করতে পারি না। পৃথিবীর যে কোনো কোণায় থাকো না কেন তুমি, আমি সেখানেই তোমার টানে ছুটে যাই। রাফা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। চোখের পলক ফেলতেই ভুলে গেল যেন। একটু থেমে রুদ্র রাফার হাতটি ধরে আবার বলল, রাফা তুমি কি আমাকে ভালোবাসবে না যদি শোনো আমি মানুষ নই? যদি শোনো আমি কোন সাধারণ মানুষের মতো মানুষ নই? রাফা অবাক হয়ে গেল। চোখ দুটো বড় বড় হয়ে গেল, তবে এখনো দৃষ্টি নিবন্ধ রুদ্রের দিকে। রাফা শুধু কাপা কাপা কণ্ঠে বলল, কে আপনি? রুদ্র নীরব। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।